এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। মানে মুরব্বীর বাড়ি হাতিয়া, নোয়াখালীর। উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়বাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন। নামাজ সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন এভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পাননি। আমাদের দেশে এটা আসলো কেমনে? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, 7 বার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা। 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন। যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ শুধু না, পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট। আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনোদিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হলে করে যান। এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার। আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না। প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি। তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি। ওই এলাকায় আমি থাকি, মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লির দোয়ার পরে খেপে গেছে, তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সঙ্গে দোয়া করে, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগই দিতে পারি নাই। আর ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি? ওটা আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? এই কথাটা ঠিক না। আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও সবাই আমি আল্লাহুম্মা আমিন করবো, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমল করো।